আপনাদের যদি কোনো ডায়েট প্ল্যান চলে তাহলে আপনারা এই রেসিপিটা নিচের ডায়েট প্ল্যানে অ্যাড করতে পারেন। সত্যি বলছি এটা খুব স্বাদ, খুব টেস্টি এবং খুব লাজবাব। তো চলো দেখে নিই এটা রেসিপি। সবথেকে আগে আমরা 30 গ্রাম কাবুলি চানা, 30 গ্রাম রাজমা, 30 গ্রাম সবুজ মুগ ডাল এবং 30 গ্রাম কালো চুনা, এই সবগুলোকে দিয়ে আমরা ভালো করে রাত্রে জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো। এইগুলো সারা রাত ভালো করে ভিজবে এবং এটা ফুলে যাবে, যেটা খেতে খুবই স্বাদ হবে। তো চলো তাহলে আমরা এটাকে ভালো করে জল দিয়ে ওভারনাইট সোক করতে রেখে দিই এবং এই রেসিপিটা আমরা বানাবো কালকেরে। তো মিলছি তাহলে কালকেরে, মানে এখনই ভিডিওতে আমার কাল, কিন্তু আপনারা তো কয়েক সেকেন্ড পরেই এই ভিডিওটা দেখতে পারবেন। তো ভালো করে দেখছেন হয়ে গেছে আমাদের। আমরা কালকের রাত্রে ভালো করে এইগুলোকে সব জল দিয়ে সোপ করে রেখেছিলাম। এবার এটাকে আমরা করব প্রেসার কুক। দেখছেন কি সুন্দর বড় বড় খিলে গেছে এবং ভালো করে জলটা সোপ করে নিয়েছে সব ইনগ্রেডিয়েন্টসগুলো। এবার আমরা এটাকে ভালো করে প্রেসার কুক করব। প্রেসার কুকারের মধ্যে আমরা এই সবগুলোকে ঢেলে দেব এবং ঢেলে দিয়ে আমরা এটাকে করব কুক। এর মধ্যে আমরা 3 থেকে 4টে সিটি দেবো, এতেই ভালো করে সফট হয়ে যাবে। সিটি লাগানোর আগে আমরা এর মধ্যে সামান্য নুন দিয়ে দেবো, যেটা কি এটা কুক হতে আর ভিতরেও নুন চলে যাবে, যেটাকে খেতে আমাদের খুব ভালো লাগবে। এবার আমরা এটাকে 3 থেকে 4টে আমরা সিটি দিয়ে দেবো এবং 3 থেকে 4টে সিটি দেওয়ার পর আমরা ওয়েট করব এটা সিটিটা ভালো করে বসার, এবং ভালো করে সিটিটা বসে যাবার পর আমরা এটাকে একটা সাইডে রেখে দেবো। তারপরে আমরা প্রিপারেশন করব এর নেক্সট স্টেপটা। সব থেকে আগে একটা পাত্রর মধ্যে আমরা নেব 1 বাটি ক্ষীরা কুচানো, ক্ষীরাটাকে আমরা ডাইস করে কেটেছি, এবং বাটি গাজর কুচি, 1 বাটি কর্ন, 1 বাটি টমেটো, এবং এইগুলোকে দেওয়ার পর আমরা দেব 100 গ্রামস অফ রাইস। আমি 100 গ্রামস নিয়েছি, এর মধ্যে আপনারা কমও করতে পারেন এবং বেশিও করতে পারেন আপনাদের ডায়েটের হিসাবে। তারপর আমরা যে সিদ্ধ করে রেখেছিলাম ওইগুলো ছোলা, রাজমা, কালো চানা এবং মুগ ডাল, সেটাকে আমরা ভালো করে এর মধ্যে দিয়ে দেব এবং দিয়ে সামান্য এর মধ্যে দেব আমরা ব্ল্যাক পেপার। ব্ল্যাক পেপার দিলে স্বাদটা একটু বেড়ে আসবে, এবং দিয়ে দেবো সামান্য নুন। আপনাদের যদি পিঙ্ক সল্ট ইস্তেমাল করে তারপর পিঙ্ক সল্ট দিতে পারেন, বা নর্মাল সল্ট দিলে বি এটা চলবে। এরপর আমরা এই সবগুলোকে একটা ভালো করে আমরা মাখিয়ে নেব, এবং ভালো করে মাখিয়ে নেওয়ার পরই হয়ে যাবে আমাদের একটা সুস্বাদু হাই প্রোটিন স্যালাড, যেটা কি আপনারা ডায়েটের মধ্যে অ্যাড করতে পারেন, আপনারা এটাকে লাঞ্চের মধ্যেও অ্যাড করতে পারেন, ডিনারের মধ্যেও অ্যাড করতে পারেন, অথবা আপনি এটাকে ব্রেকফাস্টের মধ্যেও অ্যাড করতে পারেন। স্পেশালি আমি এটা ডিনারের মধ্যে অ্যাড করি এবং লাঞ্চের মধ্যে অ্যাড করি, যেটা কি খুবই সুস্বাদু, হাই প্রোটিন আছে, ডায়েটে ফেট লসের তার এটা খুব হেল্প করবে আপনাকে। এবং 1 বাটি এটা খেয়ে নেওয়ার পর আপনার পেটটা ভরা ভরা লাগবে এবং আপনাকে খুবই জলদি খিদে পাবে না। তো আপনি কিছু বি ফালতু জিনিস খাবেন না, এবং ফালতু জিনিস না খেলে আপনার পেটটা ভরা ভরা থাকলে আপনার পেটটা বি লস হবে। তো এই রেসিপিটা আপনি জরুর বানাবেন এবং কেমনি লেগেছে আপনি জরুর বলবেন। দেখছেন ভালো করে মাখিয়ে নেওয়ার পর আমরা এটাকে এবার প্লেটিং করে নেব। খুবই সুস্বাদু, খুবই টেস্টি, আমার পার্সোনাল ফেভারিট, এবং আমরা এই রেসিপিটা বানাতে পারেন আপনাদের ঘরে। যদি আপনাদের কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জরুর বলবেন, এবং আপনারা যদি এই ভিডিওটা ইউটিউবে দেখেন তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক করবেন, একটা প্যারা সা কমেন্ট করবেন। আর যদি ইনস্টাগ্রামে ফেসবুকে দেখেন তাহলে আমাদের চ্যানেলটাকে ফলো করবেন। আর আপনাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে তাহলে আমাদের কমেন্ট করে বলবেন, আমরা জরুর আপনাদের রিকোয়েস্টটাকে ফুলফিল করব। এবং মিলছি একটা নতুন রেসিপিতে খুব শীঘ্রই, ততক্ষণের তারে নমস্কার।